আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা লেসন 2 ইংলিশ ফর টুডে এটা নিয়ে আলোচনা করব। চলো আমরা ডিসকাশনের মধ্যে চলে যাই। শুরুতেই আছে গুড মর্নিং। আমরা পূর্বে ভিডিওতে আমরা জেনেছি যে গুড মর্নিং মানে কি শুভ সকাল, এবং এটার স্পেলিংও আমরা কি করেছি, রিডিং করেছি। তো আজকে আবার রিপিট করি, GOOD, গুড। গুড মানে কি ভালো বা শুভ। MORNING, মর্নিং। মর্নিং মানে কি সকাল। তাহলে গুড মর্নিং মানে শুভ সকাল। এখন নিচে দেখো এ নাম্বারে কি লেখা আছে, লুক, লিসেন অ্যান্ড সে। এখানে 3টা ওয়ার্ড আছে, বেসিক্যালি 4টা ওয়ার্ড আছে, কিন্তু মিনিংফুল ওয়ার্ড আমাদের 3টা, এবং অ্যান্ডটা এবং এর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। লুক, LOOK, লুক। লুক মানে কি দেখো। লুক মানে কি দেখো। LISTEN, লিসেন। লিসেন মানে কি শুনো। লুক মানে কি দেখো, লিসেন মানে শুনো। অ্যান্ড, AND, অ্যান্ড মানে এবং। SAY, সে মানে কি বলো। তাহলে আমাদের এই পুরো সেন্টেন্সের ট্রান্সলেশন কি আসতেছে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো আমাদের এখানে কি করতে বলতেছে, এখানে দেখতে বলতেছে, শুনতে বলতেছে, এবং তাদের সাথে সাথে এখানে কি লেখা আছে সেগুলো আমাদের বলতে বলতেছে। তো চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। গুড মর্নিং স্টুডেন্টস। এখানে শিক্ষিকা, টিচার আমাদেরকে বলতেছে, বা টিচার স্টুডেন্টদেরকে বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস, মানে শুভ সকাল ছাত্রছাত্রীরা। GOOD, গুড। MORNING, মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা বা শিক্ষার্থী। এখানে স্টুডেন্ট মানে শিক্ষার্থী, আর স্টুডেন্টস এই যে এস লাগানোর কারণে এটা বহুবচনের অর্থে ব্যবহার হয়, অর্থাৎ শুভ সকাল শিক্ষার্থীরা। এরপরে শিক্ষার্থী আবার কি উত্তর দিচ্ছে, উত্তর দিচ্ছে গুড মর্নিং টিচার, অর্থাৎ শুভ সকাল শিক্ষিকা বা শিক্ষক, যেটাই হোক। যদি এখানে মেল পার্সন থাকতো, অর্থাৎ পুরুষবাচক কোনো শব্দ বা পুরুষ থাকতো, তাহলে আমরা গুড মর্নিং টিচারের অর্থ করতাম যে গুড মর্নিং শিক্ষক, অর্থাৎ শুভ সকাল শিক্ষক। এখানে যেহেতু আমাদের শিক্ষিকা আছে, অর্থাৎ ফিমেল পার্সন, মহিলা আছে, এখানে আমরা গুড মর্নিং শিক্ষিকা বা শুভ সকাল শিক্ষিকা এটা আমরা বলবো। এরপরে এখানে লেখা আছে রিপিট, REPEAT, রিপিট। রিপিট মানে কি পুনরায় বলো, অর্থাৎ তোমরা এটা কি করতে থাকবে, রিপিট করতে থাকবে, পুনরায় বলতে থাকবে। REPEAT, রিপিট। রিপিট মানে কি পুনরায় বলো। তোমরা এটা কি করবে, চর্চা করবে, পুনরায় বলতে থাকবে, একে অপরকে বলতে থাকবে। আমরা এখন বি নাম্বারে চলে যাই, নিচে দেখি কি আছে। সেম বি নাম্বারও লেখা আছে যে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। অবভিয়াসলি আমার এটাকে স্পেলিং করতে হচ্ছে না, যেহেতু একটু আগেই তোমাদেরকে স্পেলিং করে দেখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, স্পেলিং অর্থাৎ সব বানান করে করে পড়া, অর্থাৎ বানান করার ইংরেজি হচ্ছে স্পেলিং। তো আমি যখনই স্পেলিং ওয়ার্ডটা ইউজ করব, তোমরা লোকেট করবে যে আমি স্পেলিংয়ের অর্থ বানান করে করে বলার কথা বলতেছি। ইজ দ্যাট ক্লিয়ার? সো আমরা নেক্সটে দেখি গুড মর্নিং তুলি। গুড মর্নিং এটা আমরা স্পেলিং করেছি, অর্থাৎ শুভ সকাল তুলি, TULY, তুলি। তুলি একজনের নাম, একটা মেয়ের নাম তুলি। তো গুড মর্নিং তুলি, এটা টিচার বলতেছে। তো তুলি এখন বলতেছে গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। এরপরে আবার ম্যাম বলতেছে গুড মর্নিং রাফি, রাফি শুভ সকাল। রাফি আবার অ্যান্সার দিচ্ছে গুড মর্নিং টিচার, গুড মর্নিং বা শুভ সকাল টিচার। কন্টিনিউ।
তোমরা এটা কন্টিনিউ করতে থাকবে, অর্থাৎ ম্যামের সাথে তোমরা এগুলো কন্টিনিউ করতে থাকবে, চর্চা করতে থাকবে। এরপরে আমরা সিতে চলে যাই। সিতে দেওয়া আছে সে ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় বলো। সে SAY সে মানে বলা বা বলো। ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায়। ইন ইন PAIRS পেয়ার্স মিনস জোড়া। তো জোড়ায় জোড়ায় বলো। তো তোমরা এই জোড়ায় জোড়ায় বলাটা অনেক প্র্যাকটিস করবে। যেমন এখানে আছে গুড মর্নিং কাইসার, শুভ সকাল কাইসার। কাইসার কি বলতেছে? গুড মর্নিং মনিকা, মনিকা তোমাকেও গুড মর্নিং। এরপরে মনিকা বলতেছে গুড মর্নিং মালা, মালাকে বলতেছে আরিনা, মানে এ তো আসলে আরিনা। এখন আরিনা মালাকে বলতেছে শুভ সকাল মালা, মালা আবার কি বলতেছে? গুড মর্নিং আরিনা, আরিনা গুড মর্নিং। তো এর সাথে সাথেই আমাদের লেসন 2টা শেষ হয়ে গেল। তো বাসায় তোমরা এই ভিডিওটা প্র্যাকটিস করবে, দেখবে, বারবার দেখবে। যদি কোনো ওয়ার্ড মিসিং হয়, ওয়ার্ডের অর্থ বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।